ফুড অ্যান্ড উইন যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এর মূলত আমরা দেখতে পেলাম বেস্ট কফি শপ ইউএসএতে র্যাঙ্ক করে আছে। এবং এই যে র্যাঙ্ক করে আসছে সেটা যদি আমরা একটু দেখতে চাই, কোথায় যাইতে হবে, নিচে আসার পরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে মোটামুটি এটা অ্যানালাইসিস করতে পারবে। পেজটা মোটামুটি আমরা অ্যানালাইসিস করতে পারবো। আমরা একটা অ্যানালাইসিস করবো এই পেজটা মূলত কি একটা ওয়েবসাইট আছে সম্পূর্ণ ওয়েবসাইট, আর একটা পেজ হচ্ছে শুধু যে পেজটা র্যাঙ্ক করছে সেটা। এখন আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি জানুয়ারি থেকে পেজটা মোটামুটি কয়েকটা কিওয়ার্ডের র্যাঙ্ক আছে। জানুয়ারির আগে বা 21 সালে 22 সালে কোনো র্যাঙ্ক নাই, 22 সালের পরে 23 সালের থেকে ওয়েবসাইটটা মোটামুটি র্যাঙ্ক করছে, অর্থাৎ ওয়েবসাইটটা ব্র্যান্ড নিউ বলা চলে, বেশি দিনের পুরনো না। এখন এই ওয়েবসাইটে বিভিন্ন কিওয়ার্ডে র্যাঙ্ক হয়ে আছে, কফি প্লেস, কফি হাউস নিয়ার মি, লোকাল কফি শপ নিয়ার মি, বেস্ট কফি নিয়ার মি, বেস্ট কফি শপ ইত্যাদি ইত্যাদি। এখন এটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে সে মোটামুটি অন পেজটা পারফেক্টলি করছে। অন পেজটা পারফেক্টলি করার পরে সে ব্যাকলিঙ্ক পাইছে কোন জায়গা থেকে, আমরা একটু দেখার চেষ্টা করি ব্যাকলিঙ্ক পাইছে কোথায় থেকে, পেজটার ব্যাকলিঙ্ক কোথা থেকে পাইছে, মেইন কম্পিটিটর আছে এরা এই পেজটার, ইত্যাদি ইত্যাদি। আমরা এখান থেকে তার ব্যাকলিঙ্কগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। পেজ কম্পিটিটর, পেজ চেঞ্জ, ওকে, ব্যাকলিঙ্ক, টপ কিওয়ার্ড, পজিশন, ইমেজ সেকশন, অর্থাৎ তার ডিটেইলসই আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা একটা কাজ করি, কফি শপ ইউএস এর যেটা আমরা কাজ করতেছি এটাকে একটু পুশ রাখি, আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করি, নতুনভাবে প্রজেক্ট ওপেন করে আমাদের এজেন্সি ওয়েবসাইটে ভিজিট করি। এটা হচ্ছে আমাদের এজেন্সি ওয়েবসাইট। আমাদের এজেন্সি ওয়েবসাইটকে মনে করেন যে র্যাঙ্ক করতে হবে, আমাদের এজেন্সি ওয়েবসাইটের যে কোনো একটা পেজ অথবা যে কোনো একটা আর্টিকেল র্যাঙ্ক করতে হবে। আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেকশন আছে, এখান থেকে আমরা অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল ইস্যু ইত্যাদি দেখতে পাচ্ছি। আমরা লোকাল ইস্যুতে ক্লিক করি। লোকাল ইস্যুতে ক্লিক করার পরে আমরা কি করব, আমরা একটু নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এই পেজটা আমরা ইচ্ছা করলে র্যাঙ্ক করতে পারি। শুধু লোকাল এসইওতে যে কেউ সার্চ করবে সেটা র্যাঙ্ক করবে, আমরা এটা করব না। আমরা আরেকটু ভিতরে যাব, ডিপলি একটু দেখার চেষ্টা করি, জার্মানিতে ক্লিক করি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের জার্মানি যে পেজটা আছে এটাকে র্যাঙ্ক করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ইউআরএল সেকশনে লোকাল এসইও ফর জার্মানি, বেস্ট এসইও এজেন্সি। এখন বিষয় হচ্ছে এই পেজটা মোটামুটি আমাদের র্যাঙ্ক করতে হবে, এই পেজটা আমাদের মোটামুটি র্যাঙ্ক করতে হবে জার্মানির মার্কেটে, অর্থাৎ জার্মানির গুগলে। তাহলে কিরকম র্যাঙ্ক করবো, আমরা মোটামুটি এটার অন পেজ এসইও শেষ করছি। অন পেজ এসইও শেষ করার পরে আমরা এটাকে কপি করব, কপি করে চলে আসবো কোথায়, এই এসইএম ড্যাশ আসার পরে ওয়েবসাইটটাকে পেস্ট করব। ওয়েবসাইটটাকে পেস্ট করার পরে এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, দেখেন একটা আছে ডোমেইন ওভারভিউ, একটা আছে কিওয়ার্ড ওভারভিউ। আমরা কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করি, আমরা কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করি। এখন একটু ওয়েট করতে হবে, আমরা দেখতে পাবো আইএমএসআইটি, সরি এখানে আসেনি, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ এখানে কোনো তথ্য নেই, যেহেতু এটা এখনো গুগল ইন্ডেক্স হয়নি, এখানে কোনো তথ্য নেই। তাহলে আমরা কিছু র্যান্ডমলি কিওয়ার্ড নিয়ে আসলো জার্মানি, যেহেতু আমার এটা একেবারে ব্র্যান্ড নিউ পোস্ট, এটা এখনো গুগলে ইন্ডেক্স হয়নি, আজকে রেডি করা হয়েছে, যে কারণে গুগলে ইন্ডেক্স হয় না। আমি কি করব, লোকাল এসইও ফর জার্মানিতে একটু আগে সার্চ করব, লোকাল এসইও ফর জার্মানি। আমার হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে লোকাল এসইও ফর জার্মানি, এটা দিয়ে আমি একটু সার্চ করে একটা আইডিয়া নিব, কিওয়ার্ড আইডিয়া, এটা দিয়ে একটু আইডিয়া নিব যে আমার কোন ধরনের কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে হবে, কোন কোন ওয়েবসাইটগুলো গুগলের প্রথম পেজে আছে জার্মানির জন্য, এই ধরনের কথাবার্তা আমাদের একটু দেখতে হবে। কি করলাম, এটা দিয়ে সার্চ করব লোকাল এসইও ফর জার্মানি। আমি দেখতে পাচ্ছি এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমি জার্মানিটাকে সিলেক্ট করব। আমি একটু দেখি, এখানে ফুল কিওয়ার্ড যেহেতু দেওয়া আছে, যে কারণে আমরা এখানে বিস্তারিত তথ্য পাচ্ছি না। আমরা যেহেতু জার্মানিতে আসি সেহেতু মোটামুটি আমাদের জার্মানি লেখা প্রয়োজন নেই, আমরা এতটুকু দেওয়ার পরে
সার্চ করি, অর্থাৎ জার্মানিতে যেহেতু লোকেশনটা সিলেক্ট করা, আমাদের জার্মানিতে অলরেডি লোকেশনটা সিলেক্ট করা, তাহলে কি করব আমরা জার্মানিতে সিলেক্ট করা, তাহলে আমার এক্সট্রা যে কথাটা ছিল ফর জার্মানি তো একটু রিমুভ করে দিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কিওয়ার্ড এখানে বিদ্যমান, যে কিওয়ার্ডগুলো জার্মানিতে র্যাঙ্ক পাওয়ার জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় এসে দাঁড়াইছে, অর্থাৎ যেগুলোর কেডি যেগুলো আছে কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই লো, সার্চ বলে মোটামুটি পারফেক্ট আছে, বাদ বাকি লো। আমরা দেখতে পাচ্ছি লোকাল এসইও এজেন্সি জার্মানির জন্য 70টার উপরে সার্চ আছে, কেডি আছে অনলি 25। আমরা যদি আরেকটু নিচে আসি আমরা আরো কম দেখতে পাবো, অর্থাৎ এগুলো কোনো নির্দিষ্ট এরিয়া বা কোম্পানির নাম মেনশন করা আছে। এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করব। র‍্যাঙ্ক করতে হলে আমরা একটু নিচে আসব, সরি নিচে আসার আগে আমরা একটু কিওয়ার্ডটা ওভারভিউ করি, অর্থাৎ এই কিওয়ার্ডের আন্ডারে কে কে র‍্যাঙ্ক করছে একটু দেখে আসি। কিওয়ার্ড ওভারভিউ দিয়ে দিলে এই কিওয়ার্ডে বিস্তারিত দেখতে পাবো। আর আমরা যদি ম্যাজিক টুলসে যাই সিমিলার কিওয়ার্ড নতুন কিওয়ার্ড পাবো। আমরা আগে ওভারভিউ করে আসি, লোকাল এসইও জার্মানির জন্য মোটামুটি কারা র‍্যাঙ্ক করে আসছে। আমরা দেখতে পাচ্ছি এই পেজটা মোটামুটি প্রথম পেজে র‍্যাঙ্ক করে আছে। আমরা এই পেজটাকে ওপেন করি, একটু অ্যানালাইসিস করি পেজটাকে, পেজে কি কি আছে যে কারণে তাকে র‍্যাঙ্ক দিছে, এই পেজে কি কি জিনিস আছে। এই পেজে আমরা দেখতে পাচ্ছি, এই পেজে প্রথম কথায় আমরা দেখতে পাচ্ছি কি হোয়াট ইজ লোকাল এসইও, হোয়াট ইজ লোকাল এসইও এটা লিখছে, লেখার পরে লোকাল এসইও নিয়ে একটু সিম্পলি জার্মান ভাষায় কিছু ওয়ার্ড উচ্চারণ করা আছে, বিষয়বস্তুগুলো তুলে ধরা আছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। এখন কিছু আর্টিকেল লেখা আছে, এখন কি করতে হবে আমাদের, আমরা এই আর্টিকেলের ওয়ার্ড কাউন্টটা প্রথমে আমরা ওয়ার্ড কাউন্ট করতে পারি। ওয়ার্ড কাউন্ট কিভাবে করতে হয়, আমরা যারা প্রথমে ক্লাস করছি বা প্রথম টিম আছে তারা অবশ্যই জানে ওয়ার্ড কাউন্ট কিভাবে করতে হয়। গুগলে যে সার্চ করব, গুগলে যাওয়ার পরে সার্চ করতে পারি অনলাইন ওয়ার্ড কাউন্টার অনলাইন, কাউন্টার অনলাইন দিয়ে যখন সার্চ করব আমরা এই ওয়েবসাইটটা পাবো। আরেকটা কেস দেখতে পারি, এটা দিয়ে যখন সার্চ করছি আমরা দেখতে পাচ্ছি ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার নামে একটা সেকশন দেখতে পাচ্ছি, ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার নামে একটা সেকশন দেখতে পাচ্ছি। এই সেকশনটাকে কি করব, ক্লিক করতে হবে এখানে। এখানে যদি আমাদের ক্লিক করতে হয়, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যে ক্লায়েন্ট আমার কম্পিটিটর পাইছি, কারে পাইছি, এই ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমার কম্পিটিটর পেজ, অর্থাৎ এই হচ্ছে লোকাল এসইও র‍্যাঙ্ক করছে জার্মানির মার্কেটে লোকাল এসইওতে। তাহলে আমি যেহেতু জার্মানির মার্কেটে র‍্যাঙ্ক করতে চাই, তাহলে এ কি কি করছে সেগুলো যদি আমার অ্যানালাইসিস করতে হয়, সর্বপ্রথম দেখবো সে কত ওয়ার্ডের আর্টিকেল লিখছে। আমরা অনলাইন ওয়েব পেজ কাউন্টারে চলে আসলাম, আসার পরে কাউন্ট ওয়ার্ডে ক্লিক করলাম, কাউন্ট ওয়ার্ডে ক্লিক করলাম, দেখতে পাবো 701 ওয়ার্ড, 701 ওয়ার্ড। এবং আমাদের এই পেজটা যেটা আমি র‍্যাঙ্ক করতে চাচ্ছি, আমার এটা কত ওয়ার্ডে আছে আমি একটু দেখার চেষ্টা করি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু দেখি যে আমারটা কত ওয়ার্ড আছে। আমারটা দেখতে পাচ্ছি 2079 ওয়ার্ড, অর্থাৎ তার থেকে বেটার আছে, তার থেকে বেশি কন্টেন্ট দেওয়া আছে, তার মানে পারফেক্ট। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট, ওর থেকে র‍্যাঙ্ক আমার পাওয়ার জন্য আমার জন্য একটা প্লাস পয়েন্ট, অর্থাৎ আমি ওর থেকে র‍্যাঙ্ক পাবো। অন পেজ এসইওর ক্ষেত্রে যে আমরা অন পেজ এসইও না, আমাদের আর্টিকেল বা আমাদের পেজের ক্ষেত্রে যে ওয়ার্ড কাউন্টের যে কম্পিটিশন ছিল সেটাতে আমি উইন হয়েছি। কোনটাতে উইন হয়েছি, আমাদের ওয়ার্ড কাউন্টে। এখন আমি আবার এসইএম রাশে চলে আসবো, এসইএম রাশে আসার পরে আমি এই পেজটাকে আমি কি করব, এই পেজটাকে আমি আবার একটু অ্যানালাইসিসে যাব, নিউ ট্যাবে যাব, যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি শুধু আমাদের সিম্পলি যেরকম সাধারণ মানুষ দেখতে পাই সেটা। আমি যখন এসইএম রাশে থাকবো তখন আমি দেখতে পাবো এই পেজে কতগুলো ব্যাকলিঙ্ক আছে, কতগুলো ব্যাকলিঙ্ক আমার ওয়েবসাইটে দেওয়া লাগবে, আমার ওয়েবসাইটে দেওয়া লাগবে। এই পেজে ব্যাকলিঙ্ক আছে কতগুলো আমি একটু দেখি, এই পেজের ব্যাকলিঙ্কগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এই পেজের ব্যাকলিঙ্ক সাবডোমেইন, ওকে ওকে, এটা হচ্ছে কম্পিটিটর। আচ্ছা আমরা একটা কাজ করি, এর আগে আমরা একে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি, একটু আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি। কম্পিটিটর ক্লিক করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিটিটর, তাহলে আমরা এত কষ্ট করা লাগবে না, খুব ইজিতে সবকিছু দেখতে পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিটিটর নামে একটা অপশন, কম্পিটিটর নামে একটা অপশন, আমরা এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে দেখি কি দেখায়, দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের সামনে ভিজিট করতেছে একটা বিষয়,
এটা হচ্ছে আমাদের যে কম্পিটিটর ওয়েবসাইট আছে তাদের বিস্তারিত তথ্য। তাহলে আমি কি করব, বিস্তারিত তথ্য যদি এখানে আসে, এখানে আমরা কি পাইছি বিস্তারিত তথ্য, এখানে ডোমাইন ওভারভিউতে দিছি বা আমরা ওই পেজটাই করছি। এখন আমরা একটু একটা কাজ করব, এই এসইএম বাদেও আমরা এটার ব্যাকলিংক অ্যানালাইসিস করতে পারবো। আমরা অনলাইন আমরা যদি গুগল করি ওয়েবসাইটটা কপি করলাম, অর্থাৎ আমার কম্পিটিটরের ওয়েবসাইটে কপি করে আমি একটু ব্যাকলিংক দেখে আসবো কতগুলো ব্যাকলিংক আছে। ব্যাকলিংক চেকার ফ্রি দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে শো হয়েছে। আমরা দুইটা ওয়েবসাইট ওপেন করতে পারি, দুইটা ওয়েবসাইট ওপেন করব, ফ্রিতে ব্যাকলিংক দেখতে পাবো সাবডোমেইনে চেক ব্যাকলিংকস। আমরা এখান থেকে ব্যাকলিংক দেখবো ফ্রি মেথডে, এরপরে প্রো মেথডও দেখবো। আমরা প্রো মেথডও দেখবো। প্রো মেথড হচ্ছে এখানে ব্যাকলিংক অ্যানালাইসিস, ব্যাকলিংক অডিট, তারপর আছে লিংক বিল্ডিং টুল। আমরা ব্যাকলিংক অ্যানালাইসিসে ক্লিক করব। তাহলে আমরা এটা আছে পেইড ভার্সনে দেখতেছি, এটা আছে ফ্রি ভার্সনে দেখতে পাবো। আমরা এর ব্যাকলিংক কতগুলো আছে আমরা দেখতে পাবো, এর ব্যাকলিংক কতগুলো আছে আমরা দেখতে পাবো। ওকে, আমরা কি করলাম, এখানে আই এম নট এ রোবট, তারপরে চেকে ক্লিক করলাম। এখন আমার সামনে উপস্থিত করবে তার কতগুলো ব্যাকলিংক, কোন কোন জায়গা থেকে ব্যাকলিংক আসছে, কতগুলো জায়গা থেকে ব্যাকলিংক আসছে। এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাফ শো হয়েছে, এখানে একটা গ্রাফ শো হয়েছে, সে ব্যাকলিংক কবে কবে করছে, রেফারিং ডোমাইন ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছি। আমরা কতগুলো লস্ট হয়েছে, কতগুলো নতুন হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আগে ভালো পারফরমেন্স করছে ব্যাকলিংক, এখন ব্যাকলিংকগুলো কম আছে, অর্থাৎ এর সমমান ব্যাকলিংক আমার মিনিমাম করা উচিত। আমার র্যাঙ্ক করার জন্য সমমান ব্যাকলিংক আমার করা উচিত, সেম ভাবে র্যাঙ্কিং করার জন্য। এখানে যদি আমি একটু দেখার চেষ্টা করি, এই নিউ এবং লস্ট ব্যাকলিংক গুলাতে ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পাবো এখানে। অর্থাৎ ব্যাকলিংক কি জিনিস, আমাদের একটু যদি জানতে হয় তার আগে আমরা একটু জেনে আসি। আচ্ছা, আমরা আগে ব্যাকলিংকটা জেনে আসি। ব্যাকলিংকটা জেনে আসতে হলে আমাদের কোথায় যেতে হবে, আমরা আবার যাবো হোয়াইট বোর্ড অনলাইন। অর্থাৎ হোয়াইট বোর্ডে আপনাদের একটু পরিচিত আবার করাই নিই, সেটা হচ্ছে ব্যাকলিংকটা কি জিনিস। এখানে আমরা এর আগে কথা বলছিলাম ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করব সেটা হচ্ছে অন পেজ এসইও। ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করব অন পেজ এসইও, বাইরে যে কাজগুলো করব সেগুলো হচ্ছে অফ পেজ এসইও। এখন আমরা কাজ করতেছি ওয়েবসাইটের বাইরে নিয়ে, অর্থাৎ ওয়েবসাইটের বাইরে কাজ করব, তাহলে আমরা অফ পেজ এসইও করতেছি। অর্থাৎ অফ পেজ এসইওর মেইন রিজনটা হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করা। ব্যাকলিংকটা কেমন, ব্যাকলিংকটা হচ্ছে ধরুন আমি আমার ওয়েবসাইটে ক্লিক করছি, ক্লিক করে যে কোনো একটা পেজে আসবো। আমি ওয়েবসাইটে ক্লিক করে আমার যে কোনো একটা পেজে আসবো, আমি সিম্পলি এই পেজটাতে আমি এডিট করব। এই পেজটাতে এডিট করে কি করলাম, আমি এই পেজটাতে এডিট করলাম, এডিট করে আমার ওয়েবসাইটে যদি কোনো একটা লিঙ্ক এখানে পেস্ট করি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটে যদি কোনো একটা লিঙ্ক পেস্ট করি এখানে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আমি এর আগে অন পেজে শুধু বলছি। এবং এক্সটার্নাল লিঙ্কিং কি জিনিস, আমি যখন অন্য একটা ওয়েবসাইটকে একটা লিঙ্ক দেবো সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। অর্থাৎ আমি যখন অন্য একটা ওয়েবসাইটকে লিঙ্ক দেবো, এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইট, আদার্স ওয়েবসাইট, এটা হচ্ছে আদার্স ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমি লিঙ্ক দিলি সেটা হচ্ছে ব্যাকলিংক দিলাম। ওয়েবসাইটটাকে আমি ব্যাকলিংক দিলাম। আমি যদি অন্য ওয়েবসাইট থেকে ব্যাকলিংক আনি তাহলে ওই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে একটা ঠিকানা প্রবেশ করালাম। অর্থাৎ এটাকে যদি আমরা মোবাইলের সাথে তুলনা করি তাহলে এটা ধরুন যদি হয় করিমের মোবাইল, আমি ধরেন যে এটা করিমের মোবাইল থেকে রহিমের মোবাইলে একটা ফোন দিতে হবে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে করিমের মোবাইলে রহিমের একটা ফোন দিতে গেলে করিমের মোবাইল নাম্বারটা আগে উঠাইতে হবে, উঠানোর পরে কল দিলে রহিমের মোবাইলে কলটা বাজবে, তাই না? অর্থাৎ আমি যদি আপনাকে ফোন দিতে চাই, অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা আগে আমার ফোনে উঠাইতে হবে, উঠানোর পরে আপনাকে কল দেওয়ার পরে আপনাকে পাবো। সেম ভাবে আপনাকে যদি একটা ব্যাকলিংক আমার দিতে হয়, আপনার ওয়েবসাইটের ঠিকানাটা আমার ওয়েবসাইটের যে কোনো পোস্টে অথবা পেজে লিংক আপ করতে হবে। কিভাবে, এটা মনে করেন যে এখান থেকে আপনাদের লিংক দেবো, এতটুকু সিলেক্ট করে এখানে কোনো অ্যাড্রেস কপি করে বসাই দিলাম, লিংক হয়ে যাবে। অ্যাড্রেস এতটুকু লিখে যদি আমি মার্ক করে এখানে যদি অ্যাড্রেস পেস্ট করি সেটা আপনার লিংক আপ হয়ে যাবে। এখন
এই লিঙ্ক আপ করার এতটুকু যতটুকু আপনি সিলেক্ট করে লিঙ্ক আপ করবেন অতটুকু, এর আগে বলছিলাম অতটুকু বলে অ্যাঙ্কর টেক্সট। এই অ্যাঙ্কর টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাঙ্কর টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা দেখব, এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এখন বিষয় হচ্ছে তাহলে কি, তাহলে আমার এই যে ব্যাকলিঙ্ক গুলো আসতেছে, এই ব্যাকলিঙ্ক গুলো আসা মানে হচ্ছে আমি গুগলকে বোঝাতে চাচ্ছি আমার ওয়েবসাইটটা অথেন্টিক, আমার ওয়েবসাইটে অনেক গুরুত্ব, যে কারণে সবাই ব্যাকলিঙ্ক দিচ্ছে। গুগল কিন্তু বলে না যে তুমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করো, গুগল বলে না, কিন্তু গুগল বলে না। এবং এটা গুগল সাজেস্ট করে না, গুগল চিন্তা করে যে আপনি ভালো ভালো কন্টেন্ট দেবেন, ফ্রিতে বিভিন্ন মানুষ আপনাকে রেফার করবে। কিন্তু আমাদের তো নতুন ওয়েবসাইট কেউ ফ্রিতে রেফার করবে না, যে কারণে আমাদের বিভিন্ন উপায়ে ব্যাকলিঙ্কগুলো ক্রিয়েট করতে হবে। সেটা হতে পারে লোকাল সাইটেশন, হতে পারে সোশ্যাল বুকমার্কিং, হতে পারে গেস্ট পোস্টিং, হতে পারে আর্টিকেল সাবমিশন, হতে পারে তারপরে আছে বিভিন্ন উপায় আছে, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং হতে পারে, বা ব্যাকলিঙ্কের স্ট্র্যাটেজি আছে অনেক প্রকারের, 150 প্রকার স্ট্র্যাটেজি আছে যেগুলো মেনটেন করে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। এখন আমরা যদি এখানে একটু পুনরায় ওয়েবসাইটগুলোতে আসি, আমরা ফুল রিপোর্টটা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে বুঝবো। এখানে ফুল রিপোর্টটা আসার চেষ্টা করলে আমরা বুঝবো, আমরা কি বুঝতেছি। এখানে এখানে দেখতেছি 3টা ব্যাকলিঙ্ক দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পাইছে, এই ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পাইছে, এখান থেকে একটা ব্যাকলিঙ্ক পাইছে, অর্থাৎ এই ওয়েবসাইটগুলো থেকে সে ব্যাকলিঙ্ক পাইছে, আমার কম্পিটিটর ব্যাকলিঙ্ক পাইছে। এখন যেহেতু আমার কম্পিটিটর এই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক পায়ে প্রথম নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, আমার চেষ্টা করতে হবে ওই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক আনার, আমার সর্বদা চেষ্টা করতে হবে ওই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক আনার। যদি আমি ওই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক আনতে না পারি তাহলে সেম ক্যাটাগরির ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক আনবো, সেম ক্যাটাগরির ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক আনবো। যদি তাও না হয় তাহলে ওর থেকে বেটার কোনো ওয়েবসাইট অথবা লোকাল সাইটেশন সহ সোশ্যাল সিগন্যাল, সোশ্যাল বুকমার্কিং ইত্যাদি ইত্যাদি থেকে যত ব্যাকলিঙ্ক আনতে পারবো, ওর থেকে বেশি ব্যাকলিঙ্ক দিতে পারবো, ভালো সিগন্যাল প্রবেশ করাইতে পারবো। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, আমাদের আবার একটু যদি হোয়াইট বোর্ডে আসি তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। বুঝতে সুবিধা হবে কেমন, মনে করেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আর এটা হচ্ছে আপনার অন্য একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ব্যাকলিঙ্ক আনতেছেন। আপনার অন পেজ কমপ্লিট, অন পেজ সুন্দরভাবে কমপ্লিট, অন পেজ কমপ্লিট হওয়ার পরে আপনার কম্পিটিটররা অনেক স্ট্রং, আপনার কম্পিটিটররা খুব স্ট্রং, অর্থাৎ আপনি যে অন পেজ এসে করছেন সেও সুন্দরভাবে অন পেজ এসে কমপ্লিট করছে, অর্থাৎ আপনি যেভাবে অন পেজ এসে কমপ্লিট করছেন সেও খুব সুন্দরভাবে অন পেজ এসে কমপ্লিট করছে। এখন সে অন পেজ কমপ্লিট সুন্দরভাবে করার পরে সে অফ পেজ এসেও কমপ্লিট করছে, তাহলে আপনি যতক্ষণ অফ পেজ না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি র্যাঙ্ক পাচ্ছেন না। যে কারণে আপনার কি করতে হবে, এ যেভাবে অফ পেজ এসিও করছে সেম ভাবে আপনার অফ পেজ এসিও করার চেষ্টা করতে হবে, হয় সেম করতে হবে নাহলে ওর থেকে বেটার করতে হবে। দুটো অপশন, হয় সেম করতে হবে নাহলে ওর থেকে বেটার করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? আমার ওয়েবসাইট এবং আমার কম্পিটিটর ওয়েবসাইট, মনে করেন যে আমার ওয়েবসাইটে আছে 100 টাকা, 100 টাকা অর্থাৎ এসিও কে 100 টাকার সঙ্গে তুলনা করেন, এবং আমার কম্পিটিটর ওয়েবসাইটে 100 টাকা আছে, এই 100 টাকা আছে অন পেজ এসিও। এখন সেম টু সেম এর 90 টাকা, আমার 100 টাকা থাকলে আমি বেশি থাকতাম অন পেজ এসিওতে, তাহলে ওর থেকে ভালো পারফরমেন্স করতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে আমার 100 টাকা আছে, তারও 100 টাকা আছে, তাহলে কি হবে, তাহলে এর পকেটে 100 টাকা আছে এবং এর হাতে ধরেন যে আরো 200 টাকা আছে, হাতেরটাকে ধরেন অফ পেজ এসিও, এর হাতের টুকরে ধরেন অফ পেজ এসিও, আপনার হাতে আছে 0 টাকা, তাহলে টাকায় ভারী আছে কে, আপনি আছে 0 টাকা আপনার হাতে, কিন্তু তার হাতে আছে 200 টাকা, তাহলে সে আছে ভারী হয়ে যাচ্ছে, তার টোটাল মিলে 300 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু আপনার হাতে অনলি পকেটে আছে 100 টাকা, কিন্তু আপনার হাতে কোনো টাকা নেই। তার মানে কি হচ্ছে, আপনি এসইও করছেন অন পেজ পারফেক্টলি ভাবে, কিন্তু আপনার অফ পেজ এসইও কম থাকার কারণে আপনাদের গুগল র্যাঙ্ক দিচ্ছে না, গুগল বুঝতেছে এই মনে হয় পারফেক্ট, এ মনে হয় পারফেক্ট, অন্য অন্য মানুষ ধরলাম এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে যারা একে র্যাঙ্ক লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কগুলোর টাকার সাথে তুলনা করে, অর্থাৎ এর লিঙ্ক দিচ্ছে, গুগলকে বলতেছে যে আমি একে লিঙ্ক দিলাম, এই ওয়েবসাইটটা ভালো, এই ওয়েবসাইটটা ভালো, সবাই সিগন্যাল মারতেছে, সবাই ভোট দিচ্ছে, নির্বাচনের মতো সবাই তাকে ভোট দিচ্ছে যে ওয়েবসাইটটা ভালো, ওয়েবসাইটটা ভালো, ওয়েবসাইটটা ভালো, এই সিগন্যাল পাচ্ছে গুগল, এই লিঙ্ক দিচ্ছে মানে এই সিগন্যালটা আবার পেয়ে যাচ্ছে গুগল, গুগলে সিগন্যাল পাওয়ার কারণে গুগল তাকে আছে প্রথম পেজে প্রথম নম্বরে রাখছে, এইটা হচ্ছে রিজন, এই র্যাঙ্ক পাওয়ার রিজনই হচ্ছে এটা।
আর কোনো বিষয় না। অর্থাৎ অন পেজ এসিও পারফেক্ট, আপনার কন্টেন্ট পারফেক্ট, সবগুলো পারফেক্ট হওয়ার পরেও যখনই আপনি দেখতেছেন র্যাঙ্ক পাচ্ছে না, তাহলে আপনার চিন্তা করতে হবে অফ পেজ এসিও পারফেক্টলি করতে হবে। এবং পারফেক্টলি করার জন্য আপনার কি করতে হবে, আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটরে কত ওয়ার্ডের আর্টিকেল আছে, কম্পিটিটরে কত ওয়ার্ডের আর্টিকেল আছে, কম্পিটিটর কতগুলো ব্যাকলিঙ্ক করছে, কম্পিটিটর কিভাবে লিঙ্ক আপ করছে, কতগুলো সে লিঙ্ক ব্যাকলিঙ্ক দিয়েছে, সে কতগুলো ব্যাকলিঙ্ক আনছে, অর্থাৎ তার ওয়েবসাইটের ভিতরে কতগুলো ব্যাকলিঙ্ক আনছে এবং সে কতগুলো ব্যাকলিঙ্ক দিয়েছে, এগুলো সব অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কিভাবে করবেন, এই যে এসিএম রাশে আসার পর এই টুলসে যখন আপনি ওই ইউআরএলটা দেবেন পেজে, তাহলে আপনি দেখতে পাবেন ওই ইউআরএলে এই ব্যাকলিঙ্কগুলো পাইছে, এই ব্যাকলিঙ্কগুলো পাইছে। দেখেন কিভাবে আমি দেখতে পেলাম, আমি দেখতে পেলাম এখানে যখন আসছি ওই পেজে আসার পরে দেখতে পেলাম কিভাবে এই পেজ থেকে ব্যাকলিঙ্ক পাইছে। আমরা যে পেজটাকে কম্পিটিশন মনে করতেছি ওই পেজে কিভাবে আমি বুঝলাম, এই দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে, এখানে লেখা আছে আপনার ওয়াজ ইজেন্ট লোকাল এসিও, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটাকে টার্গেট করছি সেম ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক দিছে, অর্থাৎ ওই পেজে ব্যাকলিঙ্ক দিছে। আমরা যে পেজটা টার্গেট করে আমরা কিন্তু অ্যানালাইসিস করছি, আমরা কিন্তু অ্যানালাইসিস করছি কোনটাকে, এবং অ্যানালাইসিস করছি যে পেজটাকে, এই পেজটাকে অ্যানালাইসিস করছি। দেখেন এই পেজটা, এই ইউআরএলটা দেখেন, এই পেজে ব্যাকলিঙ্ক দিয়েছে, অর্থাৎ এই পেজটার পুরো যে লিঙ্ক, এই ওয়েবসাইটগুলো এই লিঙ্কগুলো দিয়েছে। আমি যদি ওয়েবসাইটে একটু ভিজিট করি তাহলে বুঝতে পারবো। ওয়েবসাইটে একটু ভিজিট করি, ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখতে পাবো যে কোনো কোথা থেকে ওরে লিঙ্ক দিয়েছে, অর্থাৎ এই কম্পিটিটরে লিঙ্ক দিয়েছে। এইটি এইখান থেকে গুলি দিয়ে এই পেজকে রেফার করছে, রেফার করার কারণে গুগল বুঝেছে এটা মনে হয় খুব ভালো একটা ওয়েবসাইট, যে কারণে একে লিঙ্ক দিছে লোকাল এসিও। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটা নাকি না এক্সিট শুরু, আমরা একটু দেখি কোন জায়গায় আছে। আচ্ছা এর অ্যাঙ্করটা কই আছে, অ্যাঙ্করটা কই, অ্যাঙ্কর অ্যাঙ্কর টেক্সট ইন্টারনাল লিংকিং, অ্যাঙ্করটা আমরা এটা অবশ্যই দেখতে পাচ্ছি না, অ্যাঙ্কর টেক্সটটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা একটু খোঁজার চেষ্টা করি কোথায় থেকে লিঙ্ক দিছে, সে কোথা থেকে লিঙ্ক দিচ্ছে আমরা একটু খোঁজার চেষ্টা করি। যে কোথা থেকে পেজের ভিতরে সে যে কোথা থেকে লিঙ্ক দিছে, লিঙ্ক দেওয়ার কারণে এইখানে আমরা পেয়ে গেছি এই যে লিঙ্ক, অর্থাৎ আমার যে কম্পিটিটর আমি যারা খুঁজতেছিলাম তার লিঙ্কটা কই পাইছি আমি, এইখান থেকে আমার কম্পিটিটরের লিঙ্ক দিছে, এখান থেকে আমার কম্পিটিটরে ওই পেজে লিঙ্ক দিছে। কোন পেজে লিঙ্ক দিছে, যে পেজটা আমরা দেখতেছিলাম, যে পেজটা আমরা অ্যানালাইসিস করতেছিলাম, অর্থাৎ এই কারণে সে ভালো একটা সিগন্যাল পাইছে, এই কারণে সে ভালো একটা সিগন্যাল পাইছে। এবং গুগল মনে করছে যে লোকাল এসিও কথা বলতেছে এবং তার অ্যাঙ্কর টেক্সট, আমরা এর আগে যে অ্যাঙ্কর টেক্সটটা নিয়ে আলোচনা করছি, অ্যাঙ্কর টেক্সটটা আছে যার উপরে আপনার লিঙ্ক বসানো থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাঙ্কর টেক্সট, এখানে ক্লিক করলে এইখানে একটা ইউআরএল আসতেছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো এই ইউআরএলে চলে আসছে, এখানে ক্লিক করলে চলে আসতেছে এখানে, অর্থাৎ এই যে আমরা যে ক্লিক করতেছি যে টেক্সটের উপরে, এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। এই অ্যাঙ্কর টেক্সটের কারণে যখন এই লোকাল এসইও দিয়ে জার্মানিতে সার্চ করতেছি এই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করার জন্য গুগল একটা সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এর অ্যাঙ্কর টেক্সটটা আছে লোকাল এসইও, এবং এই লোকাল এসইও অ্যাঙ্কর টেক্সটের কারণে এই অ্যাঙ্কর টেক্সটটার মাধ্যমে জয়েন হয়েছে এই ওয়েবসাইটটা, আমার কম্পিটিটর ওয়েবসাইটটা জয়েন হয়েছে এই অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। তার মানে গুগলের কাছে সিগন্যাল দিচ্ছে একে এই কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক দেওয়া উচিত, অর্থাৎ অ্যাঙ্কর টেক্সট যেটা হবে। আপনি ব্যাকলিংক আনতেছেন, ঠিক আছে, মনে করেন আপনার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক আনবেন, ওয়েবসাইটে একটা ব্যাকলিংক আনতেছে, তার অ্যাঙ্কর টেক্সট হচ্ছে মনে করেন যে কি দিব, মার্কেটিং লিখে একটা অ্যাঙ্কর টেক্সট আনতেছেন, একটু লিখে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এক মিনিট, আর মার্কেটিং, আপনি অ্যাঙ্কর টেক্সট আনলেন কি দিয়ে, মার্কেটিং এ দিয়ে। এখন আপনার কম্পিটিটর অ্যাঙ্কর টেক্সট আনতেছে কি দিয়ে, আপনার কম্পিটিটর আরেকটা ওয়েবসাইট থেকে অ্যাঙ্কর টেক্সট নিচ্ছে লোকাল এসইও দিয়ে। আপনার কম্পিটিটর, এটা হচ্ছে আপনার কম্পিটিটর, আর এটা হচ্ছে আপনি। এখন আপনার অন্য একটা কম্পিটিটর সে ব্যাকলিংক আনতেছে কি দিয়ে, লোকাল এসইও দিয়ে, লোকাল এসইও। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি লোকাল এসইও দিয়ে র‍্যাঙ্ক করতে চান, আপনি মার্কেটিং দিয়ে অ্যাঙ্কর টেক্সট আনলে হবে না, আপনার চেষ্টা করতে হবে অ্যাঙ্কর টেক্সটটা জানো যে কিওয়ার্ডে আপনি ফোকাস কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতে চাচ্ছেন, আপনি কি দিয়ে র‍্যাঙ্ক করতে চাচ্ছেন,
আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন লোকাল এসইও এই কিওয়ার্ডের দ্বারা, আপনি এই কিওয়ার্ডে অ্যাঙ্কর টেক্সট না করে আপনি করছেন মার্কেটিং টু অ্যাঙ্কর টেক্সট, তাহলে এটা একটা ভুল সিদ্ধান্ত। বুঝতে পারছেন? আপনার তাহলে কি করতে হবে, যে কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করতে যাচ্ছেন, আমি ধরলাম লোকাল এসইও জার্মানি, তাহলে কি করতে হবে, আমার মিনিমাম অ্যাঙ্কর টেক্সট হতে হবে লোকাল এসইও অথবা লোকাল এসইও জার্মানি, লোকাল এসইও ইন জার্মানি, লোকাল এসইও ফর জার্মানি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমার যদি লোকাল এসইওটা মেইন ফোকাস কিওয়ার্ড হয়, আমার অ্যাঙ্করটার জন্য ওই লোকাল আমার কিওয়ার্ডটা রিলেভেন্ট হয়, অর্থাৎ আমার মেইন কিওয়ার্ডটাকে টার্গেট করে অ্যাঙ্কর টেক্সট হয়। তার মানে এখানে কি হচ্ছে বিষয়টা, এখানে বিষয়টা হচ্ছে যেখানে অ্যাঙ্কর টেক্সটটা দিয়েছে সে দিছে কি দিয়ে, লোকাল এসইও, লোকাল এসইও, লোকাল এসইও দিয়ে আছে অ্যাঙ্কর টেক্সট দিছে, দেখেন এই অ্যাঙ্কর টেক্সটটা দিছে এই লিংকে, আমরা যে লিংকটা আমরা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই লিংকে দিছে, এটা হচ্ছে ওই লিংকটা। এখন এই লিংকটা দিছে, তার নামটা দিছে, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, এবং এই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে পেস্ট করা হচ্ছে বা বসানো হচ্ছে এই লিংকটা, এবং এই অ্যাঙ্কর টেক্সটে যখন ক্লিক করতেছি ওটা চলে যাচ্ছে এই ওয়েবসাইটে। তার মানে গুগল বুঝতেছে এটা হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে কি নিয়ে কথা বলা হচ্ছে, এই ওয়েবসাইটে কথা বলা হচ্ছে লোকাল এসইও জার্মানি নিয়ে, অর্থাৎ লোকাল এসইও নিয়ে কথা বলা হচ্ছে। এইটা হচ্ছে আপনার অফ পেজ এসইওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে আপনার অফ পেজ এসইওর গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে জায়গা থেকে ব্যাকলিংক আনেন না কেন, আপনার অ্যাঙ্কর টেক্সটটা যেন আপনার রিলেভেন্ট হয়, আপনার কিওয়ার্ড রিলেভেন্ট, আপনার পেজ রিলেভেন্ট, আর্টিকেল রিলেভেন্ট, এই বিষয়টাকে আপনার লক্ষ্য করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমার কি করতে হবে, আমার চেষ্টা করতে হবে এই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিংক আনা। এখন ব্যাকলিংক আমি বিভিন্ন রকম আনতে পারি, ব্যাকলিংক স্ট্র্যাটেজি আছে বিভিন্ন ওয়েতে। আমি কি করতে পারি, আমি ওয়েবসাইটে চলে আসতে পারি, আমি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারি। এখন ওয়েবসাইটে আসার পরে কি করব, ওয়েবসাইটে আসার পরে আমরা কন্টাক্ট আসে চলে যেতে পারি। ওয়েবসাইটে কন্টাক্ট আসে যাওয়ার পরে আমরা এদের সাথে মেইলে কন্টাক্ট করতে পারি, মেইলে কন্টাক্ট করে বলতে পারি যে আমি তোমাকে একটা গেস্ট পোস্ট দেব, আমরা তোমাকে একটা আর্টিকেল দিব, আর্টিকেলটা তোমার ওয়েবসাইটে ফ্রিতে পাবলিশ করবা এবং তার মাধ্যমে একটা ব্যাকলিংক পাবো। এরকম হতে পারে আর্টিকেল সাবমিশন, গেস্ট পোস্টিং, অথবা হতে পারে কিরকম এই ওয়েবসাইট রানারকে আপনি কিছু অ্যামাউন্ট পে করতে পারেন, যার মাধ্যমে সে একটা ব্যাকলিংক ক্রিয়েট করলো। আমরা নতুন অবস্থায় পেমেন্টের অপশনে যাব না, কিন্তু জানার উদ্দেশ্যে বলে রাখলাম। আরেকটা অপশন হতে পারে, আমরা এই ওয়েবসাইটটাতে বিভিন্ন প্রকার ইস্যু দেখতে পারি, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং দেখতে পারি, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি ফলো করতে পারি। ব্রোকেন মানে কি আমরা কি জানি, ব্রোকেন লিঙ্ক লিস্টিং, ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা আমরা ফলো করতে পারি। অর্থাৎ যে লিঙ্কগুলো আছে সমস্যা, যে লিঙ্কগুলোতে ঢোকে না, ভুল লিঙ্ক, যে লিঙ্কগুলোতে এরর আছে, যে লিঙ্কগুলো আগে কাজ করতে এখন কাজ করে না, আমরা ওটা শিখবো এরপরে কিভাবে একটা লিঙ্ক আপ বা লিঙ্ক বিল্ডিং করতে হয়। লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি যখন শিখবো তখন বিস্তারিত জানতে পারবো। এরকম বিভিন্ন ওয়েতে আমাদের লিঙ্ক আপ করতে হবে। মনে করেন যে এইভাবে যদি আমি না করতে পারি, আমি লোকাল এসইওতে লোকাল সাইটেশন করব, বিভিন্ন ওয়েবসাইটে যাই, ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমার ওয়েবসাইটে ওই কিওয়ার্ডের মাধ্যমে র্যাঙ্ক করার চেষ্টা করব, ওই কিওয়ার্ডে ব্যাকলিংক আনবো। হতে পারে পিডিএফ সাবমিশন হতে পারে, এমপিটি সাবমিশন হতে পারে, অডিও সাবমিশন হতে পারে, তারপর ভিডিও সাবমিশন হতে পারে, তারপরে প্রেস রিলিজ হতে পারে, তারপরে অ্যাপস প্রমোশন হতে পারে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ব্যাকলিংক ক্রিয়েশনের কোনো শেষ নাই, হাজার হাজার ওয়ে আছে। তার মধ্যে সবথেকে পপুলার ওয়ে আছে 50-60টা। আপনি যে কোনো ওয়েতে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন। আপনি ব্যাকলিংকগুলো ক্রিয়েট করবেন, যখন ওই ব্যাকলিংকগুলো ইন্ডেক্স হবে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, অটোমেটিক্যালি ইমপ্রুভমেন্ট পাচ্ছেন। এখন বিষয় একটা জিনিস দেখায়, আমরা যে টুলসের কাজ করতেছি, আমরা যে টুলসের কাজ করতেছি একটু লক্ষ্য করেন, আমরা যে প্রিমিয়াম টুলস নিয়ে কাজ করতেছি। এখন আপনি যদি ডক্টরের সাথে বারবার আমি এইটাকে তুলনা করি, কারণ যে আপনি ডক্টরের সাথে অনেক অংশে মিল আছে, এসইও ইন্ডাস্ট্রি ডক্টরের সাথে অনেক কিছু মিল আছে। আপনার যেরকম ডক্টর হলে বিভিন্ন মানুষকে অপারেশন ফাড়াছাড়া করা লাগে, আপনার ওয়েবসাইটকেও সেমভাবে আপনি যখন একজন এসইও এক্সপার্ট বা এসইও অপটিমাইজার হবেন, একটা ওয়েবসাইটকে বিভিন্নভাবে অ্যানালাইসিস অপটিমাইজ করতে হবে, ফাড়াছাড়ার মতনই সেমভাবে কাজ করতে হবে, বিভিন্ন জায়গায় ইনজেকশন দিতে হবে সেমভাবে। এখন একটা জিনিস বোঝেন, এই যে ডক্টরের সাথে যে তুলনাটা করতে, তার একটা কারণ হচ্ছে আপনি যখন ডক্টরের কাছে যাবেন, সিম্পলি কোনো সমস্যা থাকলে আপনি সিম্পলি
ডক্টরে প্রেসক্রিপশন করে দেয় জ্বর সর্দি কাশি হলে আমাদের রোগটা ভালো হয়ে যায়। যখন একটু জটিল কোনো রোগ আসে তখন তারা মেশিং এর দিয়ে পরীক্ষা করে, বিভিন্ন প্রকার মেশিন দিয়ে। এবং আমাদের এরকম যখন বড় ধরনের সমস্যা হবে তখন আমরা কি করব, বিভিন্ন প্রকার এসিও টুল, শুধু এসিএম রাস না, 200-400 এসিও টুলস আছে যার মাধ্যমে আমাদের পরিচয় হতে হতে লাগতে পারে। এরকম এই টুলসের মাধ্যমে বা টুলসের ভিতরে আমরা এটাকে দিব, যেরকম ডক্টরের কাছে গেলে ডক্টরের বিভিন্ন মেশিনের ভিতরে নিয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে, সেম ভাবে এসইও করতে গেলে আমাদের বিভিন্ন টুলসের ভিতরে ওয়েবসাইটগুলোকে দিতে হবে, ভাড়াচিরা করতে হবে, অপটিমাইজ করতে হবে এবং সে তার মাধ্যমে র্যাঙ্ক পাবে। অর্থাৎ একটা ওয়েবসাইট আপনার এরকম হতে পারে, একটা ওয়েবসাইট এসইও করতেছেন, সেটা র্যাঙ্ক পেতে আপনার 2-3 দিনের র্যাঙ্ক পেতে যেতে পারে। আবার কোনো ওয়েবসাইট র্যাঙ্ক পেতে আপনার সময় লাগতে পারে 6 মাস, 7 মাস, 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে। কিওয়ার্ড ডিফিকাল্টি যত বেশি হবে র্যাঙ্ক করতে আপনার তত দেরি হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম হবে আপনার কম্পিটিশন কম থাকবে, র্যাঙ্ক করতে তত সহজ হবে। সবথেকে বাংলা কথাই যদি বলি সেটা, তাহলে আমরা কি বুঝলাম আজকের ক্লাসে? আমরা বুঝলাম আমাদের যে কিওয়ার্ডটা মূলত র্যাঙ্ক করতে যাচ্ছি ওই কিওয়ার্ডটা দিয়ে আমরা প্রথমে যদি এসইও টুল ছাড়া, আমরা কোনো পেইড এসইও টুল ছাড়া যদি র্যাঙ্ক করতে চাই তাহলে কি করব? আমি ধরলাম লোকাল এসইও, আমি র্যাঙ্ক করতে চাচ্ছি কিসে? জার্মানি বাদ দিলাম, ফ্রান্সে। ফ্রান্স লোকাল এসইও। আচ্ছা, আগে আমাদের গুগল ফ্রান্স যাইতে হবে। গুগল ফ্রান্স, গুগল ফ্রান্স, গুগল ফ্রান্স। এখানে আসার পরে কি করব? ভিজিট করলাম। ভিজিট করার পরে আমি এখানে সার্চ করব লোকাল এসইও, ফ্রান্স লোকাল এসইও দিয়ে সার্চ করার পরে র্যাঙ্কে আছে কে? এই পেজটা মনে করেন যে এসইও ফ্রান্স যে এইটি র্যাঙ্কে আছে। তাহলে আমি এই পেজটা প্রথমে ওপেন করব। প্রথমে ওপেন করে আমি কি করব? ওয়ার্ড কাউন্ট করব সর্বপ্রথমে। এই পেজে কতগুলো ওয়ার্ড আছে, অর্থাৎ সবথেকে বেশি পছন্দ করে গুগল হচ্ছে ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ কন্টেন্ট পছন্দ করে। আপনার যত বড় কন্টেন্ট হবে তত ভালো র্যাঙ্ক পাবেন। কন্টেন্টের বিকল্প নাই। আপনি যদি কিছু না করতে পারেন, অফ পেজ এসইও ভালোভাবে পারফরম্যান্স করতে পারতেছেন না, আপনার কম্পিউটারের ওয়ার্ড বা কন্টেন্ট আছে 1000 ওয়ার্ডের, আপনি যদি সেই জায়গায় 10,000 12,000 ওয়ার্ড করতে পারেন, আপনার অফ পেজ এসইও লাগবে না, অটোমেটিক্যালি র্যাঙ্ক পাবেন। আপনার অফ পেজ এসইও লাগবে না, অটোমেটিক্যালি র্যাঙ্ক পাবেন। তবে সেক্ষেত্রে আপনি আপনার নিজের ওয়েবসাইটে ওয়ার্ড বাড়াইতে পারেন, কিন্তু কম্পিউটার বা ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনার ওয়ার্ড বাড়ানোর সম্ভাবনা থাকবে হচ্ছে অনলি 2%। অর্থাৎ আপনার কম্পিউটার ক্লায়েন্টকে বললে হয়তো বা সে নিজে লিখে না, কোনো ফ্রিল্যান্সার দিয়ে কন্টেন্ট বা আর্টিকেল লেখায়, সেক্ষেত্রে আপনি এই ওয়ার্ডগুলো বাড়ানোর সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে আপনাদের এই অফ পেজ এসইও বিভিন্ন ওয়ে ফলো করতে হবে। এখন কি করব? এই পেজটাকে আমি অ্যানালাইসিস করব। এই পেজটাকে অ্যানালাইসিস করব কি করে? ফ্রি ওয়ার্ড কাউন্টার ওয়েবসাইট, ওয়ার্ড কাউন্টার ইত্যাদি। অর্থাৎ ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করলে মোটামুটি, ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করলে মোটামুটি আমরা এই পেজটা পেয়ে যাব। এখানে আসার পরে যে পেজটার ওয়ার্ড কাউন্ট করতে যাচ্ছি এটাকে ওয়ার্ড কাউন্টে আমি ক্লিক করে কাউন্ট ওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 1500 ওয়ার্ড। আমি মিনিমাম 2500 বা 3000 ওয়ার্ডে রাখবো, তাহলে এর থেকে বেটার রেজাল্ট পাবো, এর থেকে বেশি সুযোগ সুবিধা পাবো। এই হচ্ছে বিষয়। আমরা ফ্রিতে এভাবে ওয়ার্ড কাউন্ট করবো, করার পরে ওয়ার্ড যত থাকবে তার থেকে একটু ওয়ার্ড বেশি দেবো, অন পেজ অপটিমাইজ শেষ করবো। এরপরে কিছু লোকাল সিটেশন, কিছু সোশ্যাল বুক মার্কিং সিগন্যাল দিব, আমরা মোটামুটি র্যাঙ্ক পেতে থাকবো অতি সহজে। এটা হচ্ছে বিষয়। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। আমরা আজকে অ্যাঙ্কর টেক বিষয়ে জানলাম, কম্পিউটার কি জিনিস সেটা জানলাম। এরপরে আমরা জানলাম কিভাবে কম্পিউটার অ্যানালাইসিস করতে হয়, তার সংক্ষিপ্ত ধারণা নিলাম। আমরা নেক্সট ক্লাস থেকে এক একটা স্ট্র্যাটেজি শেয়ার করব ব্যাকলিংক ক্রিয়েটের জন্য, কি কি স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি। আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওগুলো অন্তত 5-7 বার করে দেখবেন, যাতে আপনাদের জন্য অতি সহজ হয়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে। আল্লাহ হাফেজ।